এভরিওয়ান, গুড মর্নিং গাইস, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে 2024 চলে যাচ্ছে, নতুন বছর 2025 চলে আসছে। তো অনেকেই কমেন্ট করেছো, সেই কমেন্টগুলোর উত্তরগুলো দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা হচ্ছিল কিউএনএ ভিডিও। বেশি তেমন কোনো কমেন্ট ভিডিও নিতে পারিনি, যেগুলো মনে হয়েছে যে খুবই ইম্পর্টেন্ট, মানুষ অনেক কিছু জানতে চাচ্ছ, সেইগুলো নিয়ে হচ্ছিল আজকে কিউএনএ ভিডিও। তো চলো গাইস, ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে ফেলি। আর বাই দ্য ওয়ে গাইস, যারা আমাকে এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো গাইস, এটাই তোমাদের কাছে চাওয়া এবং পাওয়া। তো গাইস, সর্বপ্রথমে যে কমেন্টটা নিতে যাচ্ছি সে হচ্ছে কেটি মাফিয়া 333। Next time camera quality upgrade চাই। ধুম লাভ ইজ হোয়াটসঅ্যাপ আই লাভ ইট। আকাশের তারা তোমাকে দিলাম লাভের ভালোবাসা। লাভ 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 লাভ। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, আমি আজ পর্যন্ত ব্লগিং এ যতদিন থেকে শুরু করেছি আজকের এই দিন পর্যন্ত ঠিক আমি আমার এই ফোন দিয়ে হচ্ছিল ভিডিও মেক করে যাচ্ছি। আমি চেষ্টা করি আমার ভিডিও কোয়ালিটি আমি যতটুকু ভালো হইতে পারি সেটা আমি তোমাদের মাঝে রিপ্রেজেন্ট করার জন্য সব থেকে বেশি ট্রাই করি। এন্ড একটা জিনিস বলি তোমাদেরকে, আমি এতদিন ধরে যে ব্লগ ভিডিও বানাচ্ছি বা অনেক দিন হয়ে গেল, তো আজ পর্যন্ত আমি কখনো কোনো ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও বানাই নাই। টোটালি আমি আমার এই ফোনটা দিয়ে বানাইছি। আর এডিট করি হচ্ছিল গিয়ে আমার ল্যাপটপ আছে, বাসায় ল্যাপটপ এডিট করি, আর না হলে অনেক সময় ফোনে এডিট করি। সো দুইটা মিলা ঝিলায় কোনো না কোনো জায়গা থেকে এডিট করে দেন তোমাদের মাঝে আমি ওই আমার ব্লগটা ইউটিউবে আপ করে দিই। তো আরেকটা ভাই হচ্ছিল কমেন্ট করেছে মায়া ট্রাভেলিং। কথা বলার স্টাইল ভালো করো, হাত নাড়িয়ে নাড়িয়ে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস এইগুলো ছাপতে করে ভিডিও ভালো ভালোবাসা লাভ 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 লাভ। তো গাইস আসলে গাইস আবার বইলা ফেলছি। আচ্ছা যাই হোক, এটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, আমি এটাও আপনার কথাটাও আমি সব থেকে বেশি ট্রাই করবো যতটা কমে যেভাবে গাইস মুইজ বন্ধ করার জন্য। আর একটা জিনিস বলবো যে আপনারা যেভাবে কমেন্ট করতেছেন করতে থাকেন, এন্ড আমার কাছে ভালো লাগে। আপনারা যদি কমেন্ট করেন আমার কাছে ভালো লাগে, আমার অনেক অনেক ভালো লাগে। এই যে আপনারা যে ভুল ধরা দিতেছেন, এই ভুলগুলো আমি অনেক কিছু অর্জন করতে পারতেছি। আমার ভুল হইতেই পারে, স্বাভাবিক। এখন এই যে আপনি বললেন যে আপনার হাত, এই যে আমি হাত এখনো লড়াইতেছি, যাই হোক হাতটা একটু নিচে রাখলাম। তো এই যে হাত লাড়ানোটা, এইটা কিন্তু আপনি বলে দিলেন যে আপনার এই হাত লাড়ানোর স্টাইলটা বন্ধ করতে হবে। তারপর হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গাইস এগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা আমি নিজেও বলি, এটা আমি একটু বেশি বলি, কারণ এইটা আমি নিজের থেকে অনেক কমানোর জন্য ট্রাই করতেছি। সো যাই হোক, আমি আপনার এই কথাটা সব থেকে বেশি মেনে চলার জন্য খুবই খুবই ট্রাই করবো। আরেকজন হচ্ছিল গিয়ে আমাদেরকে কমেন্ট করেছে, সে হচ্ছিল গিয়ে ভাই আপনি 140/70/17 লাগিয়েছে, পিছনে বাজে কি? এই কোশ্চেনের অ্যান্সার যদি দিতে চাই যে আমার পিছনের টায়ারটা লাগে না একেবারেই, সামান্য বলতে পারি যে আমরা 1-2 সুতা মতো গ্যাপ থাকে। যদি চেনটা অ্যালাইনমেন্ট করা যদি কোনো 19-20 হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার টায়ারটা গিয়ে চেসিসের সাথে বেজে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। বাট আপনার 140/70 নর্মালি আপনি পালসার ইউজ করতে পারবেন, কিন্তু চেন অ্যালাইনমেন্টটা আপনাকে প্রপারলি ঠিকভাবে করা নিতে হবে। যার কাছেই করাবেন না কেন, চেনটা খুবই সতর্কতাভাবে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। আর বাই দ্য ওয়ে গাইস, একটা জিনিস তোমাদেরকে বলি, যারা আমার এই বাইকের যে টায়ার যখন চেঞ্জ করছিলাম সেই ভিডিওটা কেউ যদি দেখে না থাকো, তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে সবার ফার্স্ট লিঙ্কটাই হচ্ছে ওখানে ক্লিক করবা এবং আমার ওই বাইকের ভিডিওটা তোমরা দেখতে পারবা। আরো সহজ করে যদি বলি তোমাদেরকে, আমার এই যে উপরে আই বাটন আছে, আই বাটনে গিয়ে ওখানে ক্লিক করে তোমরা হচ্ছে আমার টায়ার যে লাগিয়েছিলাম, পুরাতন টায়ার লাগিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে আসতে পারো। এন্ড দেখে অনেক কিছু বুঝতে পারবা আশা করতেছি। সো যারা যারা এখনো দেখো তারা এখন দ্রুত গিয়ে ওখানে দেখে আসতে পারো। আরেকজন ভাই হচ্ছিল কমেন্ট করেছে দা 45 ভাই, কত কিলোমিটার চলবে? প্রশ্ন 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 বলো। ভিটকাটা টায়ার কত কিলোমিটার চলবে? আমি তো অলমোস্ট লাগাইছি আজকে থেকে প্রায় 6-7 মাসের মতো হয়ে যাবে। অলমোস্ট আমি না হলো এখানে প্রায় 7-8 হাজার কিলোমিটার মেবি চালায় ফেলছি। মানে এই পর্যন্ত আমি অনেকটাই 7-8 হাজার কিলোমিটার চালায় ফেলছি। আমি আবার বেশি রাফ চালাই না বা স্ট্যান্ড করি না, এরকম কোনো কিছুই না, নর্মালি চালাই। তো সেই হিসাবে করতে গেলে আমার অনেক দিন চলে গেছে। 6-7 মাস মানে আপনি একটা লং টাইম পেয়ে গেছেন। তো আপনারা কিনলে ভালো টায়ার দেখে কিনতে হবে। টায়ার যখন কিনতে যাবেন তখনই আপনার দেখে বুঝে নিতে হবে। রাজীব হাসান ভাই হচ্ছিল কমেন্ট করছিল যে শপ নেম এন্ড লোকেশন। শপ নেম এন্ড লোকেশন ভাই শপ নেমটা কি এটা আমি নিজে থেকে জানি না। ওই শপটা হচ্ছে গিয়ে আপনার মিরপুর 10 থেকে মিরপুর 11 যে মেট্রো স্টেশন দূরত্বটা ঠিক এর মাঝামাঝি আছে। আপনি যদি 10 নাম্বার থেকে যদি যান, সেক্ষেত্রে আপনার হাতের ডান পাশে একটু মাঝামাঝি দিকে গেলে তাকাবেন, ওইখানে অনেক পুরাতন বাইকের দোকান আছে। আপনি আবার যদি 12 নাম্বার থেকে আসেন, তাহলে আপনার হাতের বামের দিকে তাকাবেন, দেন ওখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো বাইকের দোকান আছে। ঠিক ওই লোকটাকে আপনি ওখানেই পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা বাইকের টায়ার কিনতে পারবেন নর্মালি। বাট টায়ার কেনার আগে একটা কথা বলবো যে দেখে শুনে বুঝে আপনার নিজ দায়িত্বে কিনে নেবেন, সেটা আপনাদের জন্য ভালো।
এমডি আরিফ হোসেন ভাই কমেন্ট করেছেন হচ্ছিল গিয়ে ভিট কাটার টায়ার নাকি প্রশ্ন বদক 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 চিহ্ন। যে এইটা কি ভিট কাটা টায়ার নাকি? হ্যাঁ ভাই, এটা হচ্ছে ভিট কাটা টায়ার এবং পুরাতন রিকন্ডিশন টায়ারের মধ্যে ভিট কাটা টায়ার আছে ওখানে, এবং আপনি অরিজিনাল যেটা ভিট কাটা থাকে কোম্পানি থেকে ওইটাও আছে, হয়তো ওইটার কাটাগুলো একটু কমে গেছে, ক্ষয় হয়ে গেছে সেটা, বাট আমি একটু ভিট কাটাটা নিয়েছিলাম আমি আমার নিজ দায়িত্ব থেকে। হ্যাঁ কিন্তু হচ্ছিল গিয়ে লিখছিল I love you, love, 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 love. Astaghfirullah. Beda, muy quisiera ir. Tú mores, I love you, go. Beda, I love you, tú could be very good. What's up? লাভ ইউ টু ভাই, তুমি এভাবে আমাকে সাপোর্ট করো এন্ড সাবস্ক্রাইব করো, পারলে আর একটু শেয়ার করে দাও তোমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে, এটাই চাই। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। সঞ্জয়রা ভাই হচ্ছে লোকেশন আর ফোন নাম্বার চাই। ওই শপের ফোন নাম্বার চাই এবং লোকেশন। ভাই ফোন নাম্বারটা আমার কাছে নাই পার্সোনালি। মিরপুর 10 থেকে যদি আপনি যান 12 নম্বরের দিকে যাবেন, কিছু দূর সামনে গেলে হচ্ছে লোক আপনার হাতের ডান পাশে দেখবেন যে অনেকগুলো শপ, ওখান থেকে হচ্ছে লোক আপনি বাইকের পুরাতন টায়ার কিনতে পারবেন। আরেকটা ভাই হচ্ছে লোক কমেন্ট করেছে হচ্ছে লোক ভাই 2টা টায়ার কিনতে কত খরচ যাবে? কত খরচ পড়ছে 2 টাকা ভাই? খরচ আসলে কি, ওখানে আপনি যদি যান ওখানে আপনার কাছ থেকে অনেক দাম যাবে। 2টা রিকন্ডিশন টায়ার যদি ওরা মনে করেন আপনি বলতে যাবেন, ওইখানে আপনার প্রায় 3-4 হাজার বা 5-6 হাজার টাকা চায় বসে থাকবে। তো ওই সব দামাদামি তো ওদের সাথে কখনো যাবেন না। ওদের কাছে যখন আপনি হচ্ছে গিয়ে টায়ার কিনতে যাবেন, অবশ্যই আপনি তাদের সাথে বার্গেনিং করতে হবে। ওরা আপনার থেকে 5 থেকে 6 হাজার টাকা চায় বসে থাকবে 2টা টায়ার, আপনি ওইখানে বার্গেনিং করে 1500-2000 এরকম করতে থাকবে, পারলে আরো 1000 বলেন, কিন্তু কথা হচ্ছে একটা অ্যাভারেজের প্রাইসে ঠিক থাকতে হবে আপনারও। এখন আমি যেমন আমার লাস্ট যখন টায়ার লাগাইছিলাম তখন হচ্ছে আমি 2500 টাকা দিয়ে লাগাইছিলাম 2টা টায়ার। তো বুঝেন ও আমার থেকে চেয়েছিল প্রায় 6000 না কত হাজার টাকার মতো চেয়েছিল। এরপর মনে হয় আরেকটা দেখছিলাম 4.5 না 5 হাজার টাকার মতো চাইছিল। তো আমি বার্গেনিং করে আমি 2500 টাকা লাগাইছিলাম। সো ওরা আপনার থেকে হিউজ প্রাইস চাবে, আপনার বার্গেনিং করে কমায় নিয়ে আসতে হবে। মোশাররফ হোসেন ভাই কমেন্ট করছে হচ্ছিল কি মিরপুর কোথায় আর ফেজার গাড়ি টায়ার পাওয়া যায়? ফেজারের টায়ার পাওয়া যায় কিনা সেটা আমাকে সে জিজ্ঞেস করছে। আপনি ওইখানে গেলে মিরপুর 10 থেকে 11 নম্বরের দিকে গেলে শুধু ফেজারের না, আপনার গাড়ির টায়ারও পর্যন্ত ওখানে পাবেন। তো আপনার ওইখানে ফেজার না, ওখানে যত সব বাইক আছে সব বাইকের টায়ার ওখানে পাবেন, বাট রিকন্ডিশন নতুন পাবেন না। নতুনের সব আলাদা আছে, বাট রিকন্ডিশনের সব আলাদা আছে। ওইখানে গেলে আপনি রিকন্ডিশন টায়ার পেয়ে যাবেন। সো গাইজ, এই যে 2024-এর মধ্যে আমি এই কয়টা কোশ্চেন আমি নিয়েছি এবং আর কোনো কিছু আমি নিতে পারিনি, কারণ অনেক ঘাড়াঘাড়ি করছিলাম। আরো যদি নিতে পারতাম আমার জন্য মনে হয় ভালো হইতো, বাট নিজের জায়গা থেকে এই কয়টা কোশ্চেন আমি নিয়েছি। অ্যান্ড আজকের এই কিউএনএ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমি চাই, আমার ইচ্ছা ছিল যে আমার 2024-এ 1K হয়ে যাবে, বাট 1K হয় নাই। সো আশা করতেছি এই বছর তো 2K হবেই তোমাদের দোয়া এবং ভালোবাসায়। অ্যান্ড একটা জিনিস বলি, আমার এই ভিডিওটা তোমরা ধুমসে শেয়ার করো, ধুমসে ফাটায় ফেলাও। অ্যান্ড এই বছরের যদি পারো 2K একটু কইরা দিও, কারণ এই বছর আমার ইচ্ছা ছিল গিয়া এই বছরের মধ্যে আমার যে হোক 2K করতে হবে। So thank you for watching this video. Like this video, comment this video, subscribe now, press the bell icon, click now. Have a take care guys. Allah Hafiz.